আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে ধ্বজভঙ্গ আমাদের রেজিস্টার বিল্ডিং এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে। আপনারা হাসিনার মতো হবেন না, এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। নাহিদ ইসলাম আমাকে শুভকামনা জানাতেই পারেন, আমাকে চাইলে আরো 10 জন শুভকামনা জানাতে পারেন যে আমার সাথে, কিন্তু কাউকে ফোন দিয়ে বলতেছেন না যে বাকিকে ভোট দিও। 9 সেপ্টেম্বরের যে ইলেকশন, সেই ইলেকশনকে ঘিরে শঙ্কা আমরা অনেক আগে জানিয়েছি। আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন, যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা এই 12 দিন যে শিক্ষার্থীদের দৌড়ে দৌড়ে পুছিয়েছি, তারা একটা কমন সংখ্যা জানিয়েছে যে তারা ভোটের দিন ঠিকমতো ভোট দিতে পারবেন কিনা। কারণ যে নির্বাচনের আমাদের যে কেন্দ্রগুলো বেশিরভাগ কেন্দ্রই শিক্ষার্থীদের অনুকূলে না। বিশেষ করে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে, আপনি কার্যনে দেখবেন একটা বিল্ডিং এ 3টা হলকে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই যৌক্তিক না। এখানে আরো অনেকগুলো বিল্ডিং ভবন খালি ছিল, চাইলে সেগুলো দিতে পারতো। আপনারা দেখবেন বঙ্গমাতা কুয়েতপতি হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, আপনারা দেখবেন যে হলপাড়া হলগুলো দিয়েছে উদয়নে, আপনারা দেখবেন শামসুন্নাহর হলকে দেওয়া হয়েছে ইউলাইব স্কুলে, মানে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা বোর্ডে অংশগ্রহণ করতে না পারে। এটাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের, তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে জড়িত, এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে 9 সেপ্টেম্বরের ইলেকশনকে ঘিরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা, শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে কিনা। এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে। আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন, কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কিভাবে কুক্ষিগত করে ফেলেছে ছাত্রলীগ, নতুন করে কেউ কুক্ষিগত করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন, অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন, স্ক্রিনশট তারা দিয়েছেন। তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের ফ্যামিলিতে গিয়ে প্রেসার দিচ্ছে, লোকাল জামাতের লোকজন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবারকে প্রেসার দিচ্ছে যে ছাত্রদলের ব্যালটে ভোট দিতে বা শিবিরে ব্যালটে ভোট দিতে। এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন যে ওনাদের যে ইনফরমেশন কোথা থেকে পেয়েছে। আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে ধ্বজভঙ্গ আমাদের রেজিস্টার বিল্ডিং এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো না চালাতে পারেন, শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন, তাদের তথ্য ঠিকমতো রাখতে না পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে, সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত, শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি, লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন, ফোন দিচ্ছেন, তার ফ্যামিলিতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেসার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এরকম করতো হাসিনা, আপনারা হাসিনার মতো হবেন না। এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নিবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। কোন তোলারাম, কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যে আপনারে বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে। আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু, আমার ছেলে বন্ধু কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হচ্ছে। আপনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হইতে পারেন, কিন্তু আপনি যা ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আইসা ভর্তি হন, পড়াশোনা করেন, যদি ওই ছাত্র নেতারা আপনার কাছে যোগ্য মনে হয় তাহলে তাকে যাতে ভোট দেন। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখনো, তিনি ভোটার, এবং একজন ভোটার হিসেবে তিনি যে কারো পক্ষ নিতে পারেন, যে কারো হয়ে প্রচার করতে পারেন, তো এটা খুবই তার গণতান্ত্রিক অধিকার, এটা কোনো আমি সমস্যা দেখছি না। নাহিদ ইসলাম মনে হয় না আপনাকে বা অন্য কাউকে গিয়ে বলেছে যে ভাই যে জোর করতেছে যে ভাই ওরে ভোট দিতে হবে, বা ভাই আমাদের এই প্যানেলকে সবাই মিলে ভোট দিন, এরকম কিছু উনি বলেন না। আমি দেখি উনি শুভকামনা জানিয়েছে, আমি বলি উনি শুভকামনা জানিয়েছেন নাহিদ ইসলাম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোটার। স্বাভাবিকভাবেই এখানে এই যে আপনি এই মধুর ক্যান্টিনের সামনে এখানে ছাত্রীকে মায়ের খেয়েছে, আমি নাহিদ ইসলাম একসাথে। নাহিদ ইসলাম আমাকে শুভকামনা জানাতেই পারেন, আমাকে চাইলে আরো 10 জন শুভকামনা জানাতে পারেন যে আমার সাথে, কিন্তু কাউকে ফোন দিয়ে বলতেছেন না যে বাকিকে ভোট দিও।